কি বলছে কি বেল জমিনে বাড়ি ছিল, আমরা দল থেকে বাড়ি করেছিলাম, এখন লোন আমার শোধ হয়নি আর বাড়ি চলে গেল 2 বছর। জমিটাই আমার ঘর বার সব কিছু ভেঙে গেল। হ্যাঁ, আমরাই চাই এখন টাকা বলছে কি এখানে বাস্তা দিব, এটা চোর আছে, চুরি করার জন্য ফ্ল্যাটের সময় আসবে। আর 2 বছর থেকে আমার গ্রাম যে কাটছে তো কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, এইটাই করব, এইটা করে দিব, এইবারে করব। এখন যখন জল হয়েছে বলছে কি ঠিক আছে বাস্তার ব্যবস্থা করছি, তো চুরি করবে, 10টা এখানে দিবে, 100টাও এখানে দিবে, আর বলবে যে কি এত বিলের কাজ হয়ে গিয়েছে। এখানে কোনো বছরেই কাজ হয়নি, আগা বছরও কাজ হয়েছিল। এই বন্যার সময় যখন কাটাউতি ধরেছিল, নদীর জল উপরে এসেছিল, তখন কাজ করতে এসেছিল। 105-10টা বস্তা ফেলে 6 কোটি টাকার কাজ করে চলে গেল, এখানে কিছুই হলো না। আর এবার চলে এসছে আবার ওই রকমই কাজ করছে। ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে, এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে সে আজ পর্যন্ত, আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি।